মাধ্যমিক ২০২৬ সালে জীবনবিজ্ঞান প্রশ্ন। আমরা জীবনবিজ্ঞান থেকে যে সাজেশনগুলো করেছিলাম, সেই সাজেশনগুলো আজকে আমরা মিলিয়ে নেব। আমাদের সাজেশন থেকে কি প্রশ্ন পরীক্ষায় এসেছিল? আমরা মাধ্যমিক 2026 এর জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য কিছু কোশ্চেন সাজেশন করছি এবং কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে মাধ্যমিকেই কিছু কোশ্চেন থাকবে। যেমন আমরা প্রথম যে কোশ্চেনটা সাজেস্ট করছি সেটা হলো নিউরনের চিত্র। নিউরনের চিত্রটা এবছর মাধ্যমিকের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আশা করা যায় এই কোশ্চেনটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ২০২৬ সালে প্রশ্ন বিভাগ ঘ ৪ ১ দাগ। মানুষের স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই যে স্নায়ুকোষ বা নিউরনের চিত্র, এটা কিন্তু মাধ্যমিক ২০২৬ সালে পরীক্ষায় এসছে। কোশ্চেনটা হচ্ছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। এই কোশ্চেনটা টাইপ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এই কোশ্চেনটা প্রত্যেকবারই মাধ্যমিক পরীক্ষায় দেয়। এই জন্য মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো। এই যে ৩-৯, এই প্রশ্নটা মাধ্যমিকে সাজেশন করেছিলাম, সেই সাজেশন থেকে এখানে চলে এসছে। ঠিক আছে, পরে দেখি আমরা। বড় কোশ্চেনের জন্য লাস্ট অধ্যায়ে চলে যাচ্ছি। লাস্ট অধ্যায়ে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো, সুন্দরবনে পরিবেশগত যে সমস্যাগুলো আছে সেটা, নাইট্রোজেন চক্রটা খুবই ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিকের জন্য, আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ। এই চারটের মধ্যে দুটো কোশ্চেনই আশা করি মাধ্যমিকে থাকবেই। আচ্ছা, এখানে ৪টের মধ্যে আমি বলেছিলাম ২টো কোশ্চেন মাধ্যমিকে থাকবে। আসলে আমরা দেখে নিই এই ৪টের মধ্যে কটা কোশ্চেন মাধ্যমিকে আছে। জীববৈচিত্র্য হ্রাসের কারণ এসছে, সুন্দরবনে পরিবেশগত সমস্যা, এটা চলে এসছে। নাইট্রোজেন চক্রটা এবছর মানে খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা চলে এসছে। এটা ফান্ডের জন্য ক্রম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ফান্ডের জনক্রম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই যে ফান্ডের জনক্রম আমরা চলে আসি। এই যে ফান্ডের জনক্রম ৩-এর ৫-এর দাগ। ফান্ডের জনক্রম লিঙ্গধর ও রেণুধর জন্য ধারাবাহিক দশাগুলোর নাম ও সারণীর মাধ্যমে সাহায্যে লেখো। এই যে কোশ্চেন, মানে আমাদের যে কোশ্চেন কমন ছিল তার ভিতরে ম্যাক্সিমাম কোশ্চেনটাই চলে এসছে এবছর মাধ্যমিকে।